রাজা সাহেব তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছিলেন, যেটাকে বডিগার্ডও বলা যায় বা অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা যেটা বুঝি। তো বডিগার্ড দরকার, বুদ্ধিমান একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, যাকে দিয়ে দুটো কাজ করে নেওয়া যায়। তো রাজা সাহেবের একটা বিশ্বস্ত বানর ছিল। তো রাজা সাহেব অনেক খোঁজাখুঁজির পরে যখন মনের মতো কাউকে পেল না, তখন রাজা সাহেব বললেন যে তাহলে এই বানরটাকে নিয়োগ দেওয়া হোক। বানর কথা যেই কাজ দেয়, বানরটাকে নিয়োগ দেওয়া হলো। বানর খুবই রাজাকে ভালোবাসতেন এবং খুবই বিশ্বস্ত, রাজা বলতে পাগল। রাজা সাহেব একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলেন, ঘুমোচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে একটি মাছি রাজা সাহেবকে বিরক্ত করছিলেন, বারবার বিরক্ত করছিলেন। বানর এটাকে প্রতিকার করতেই পারছিল না। বানর অনেকবার ট্রাই করছে মাছিটা খেদানোর জন্য, মাছি কথা শুনছে না। বানর তো রেগে মেগে ফায়ার, এখানে বসতেছে, ওখানে বসতেছে, এখানে বসতেছে, কোনো মতেই ঠিক করতে পারছে না। তো মাছি একসময় গলার উপরে বসছে, আর বানরের খুব রাগ হয়ে গেছে। তো বানর তরোয়ালি নিয়ে গলার উপরে মাছিকে কোপ দিছে। মাছি তো উড়ে চলে গেছে। আসলে তরোয়ালির কোপ তো মাছিকে লাগে না। এবার দর্শক বুঝতেই পারছেন কোপটা কোথায় লাগছে, একেবারে রাজা সাহেবের গলায়, যে রাজা সাহেব ওই জায়গায় মারা গিয়েছে। এই গল্প থেকে কি বুঝলাম প্রিয় দর্শক, কে কি বুঝছেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যেটা বুঝছি বা গল্পের যেটা আপনার সারমর্ম, সেটা হলো এই, শুধুমাত্র ভালোবাসা আর বিশ্বস্ত ব্যক্তি হলেই হবে না, একজন বুদ্ধিমান ব্যক্তি দরকার। এখানে বুদ্ধির শর্ত ছিল, আর এই বুদ্ধি না থাকলে আপনি তার সাথে শুধু ভালোবাসা আর বিশ্বাস থাকলে এটার উপরে ডিপেন্ড করে আপনি সঙ্গ দিবেন না। বুদ্ধিমান ব্যক্তি ছাড়া সঙ্গ দেওয়া মোটেই আপনার জন্য মঙ্গল কাম্য নয়।